দেখি আচ্ছা দেখতে পাচ্ছ, দেখো প্রথমে আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে দেখব, তারপরে আমরা শূন্যস্থান পূরণে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন বলতে কি আমি একটা কথা বলি, প্রশ্নগুলো দুই ধরনের হয়। আরমান সোজা হয়ে বসো, আরমান মুভ করবে না, আরমান ক্যাপ নিয়ে খেলার জায়গা নয় এটা, ঠিক আছে? রাইসা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কি বলছি আমরা, যে সাধারণ প্রশ্নগুলো কেমন হয়, যে তুমি যদি মনে করো রাইসা, আমি যদি জিজ্ঞেস করি রাইসা তোমার নাম কি, তাহলে তুমি আমাকে উত্তর দেবে না আমার নাম রাইসা। আরমান তোমাকে বারবার বলছি আমি, তুমি ক্যাপটা মাথা থেকে খোলো। আরমান হোসেন আলিফ, ক্যাপটা খুলে বসেন, আপনি আপনি ক্লাসে ডিস্টার্ব করছেন। আচ্ছা, যেটা বলছিলাম রাইসা শোনো মনোযোগ দিয়ে। শোয়েব শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে যা বলছি, আমি যে প্রশ্নটা এখন পড়ব সেটা কিন্তু সাধারণ প্রশ্ন নয়। সাধারণ প্রশ্নগুলোতে শুধুমাত্র তোমার কাছে উত্তরটাই চাওয়া হবে, তুমি সরাসরি উত্তরটা দিবে। কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যেটা হয়, তোমাকে কি করতে হবে, ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা উদ্দীপক কিংবা কোনো একটা তথ্য দেয়া হবে, তুমি সেটার ভিত্তিতেই কি করতে হবে, তোমাকে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এতটুকু? এতটুকু কে বুঝছেন একটু হাত তুলি শোনা দেখান, কে কে বুঝতে পেরেছেন? ভেরি গুড। আসে দেখো, তোমার এক নাম্বারটা একটু খেয়াল করো, তোমার বন্ধু দক্ষিণাঞ্চলে বাস করে, তার এলাকায় কোন দুর্যোগটি প্রায় প্রতি বছরই দেখা যায়? দেখো প্রথমে কিন্তু তোমার হয়েছে কেমন, তোমার বন্ধু কোন এলাকায় বসবাস করে বলছে? দক্ষিণাঞ্চলে। এবং আমরা সাধারণত জানি দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় বেশি হয়, কেমন ঘূর্ণিঝড়টা বেশি হয়, সেজন্য আমরা কি বন্ধু, আনমিউট করো না, আমি বললে তারপরে করবে। কি বলছি, তোমার বন্ধু দক্ষিণাঞ্চলে বসবাস করে, আমরা পড়ার সময় পড়েছিলাম যে ঘূর্ণিঝড় দুর্যোগটি বেশিরভাগই দেখা যায় দক্ষিণাঞ্চলে বেশি হয়, কেমন? তো সেক্ষেত্রে আমার কাছে একটা তথ্য আছে, কোনটা? আমার বন্ধু দক্ষিণাঞ্চলে বসবাস করে, তাহলে আমার মাথায় চলে আসবে কি, যে দক্ষিণাঞ্চলে তো ঘূর্ণিঝড়টাই বেশি হয়। তোমার কাছে জানতেও চাওয়া হচ্ছে কোনটা, তোমার এলাকায় কোন দুর্যোগটি বেশি দেখা যায় বা প্রতি বছর হয়। তাহলে উত্তরটা আমরা পারবো না? পারবো? Yes, miss. আমরা লেখার সময় কিভাবে লিখবো? শোয়েব, হোয়াট হ্যাপেন? তোমাদের কি সমস্যা? তোমরা একজন মাথা চুল ধরতেছো, একজন এই যে মাথায় হাত দিয়ে রাখছো, হোয়াট হ্যাপেন? সোজাই বসো, একদম একদম সোজা, ক্লাসে যেভাবে বসে ওভাবে বসো। আরমান স্ট্রেট, আরমান, আরমান তুমি সোজাই বসো, তোমার মুখে কিন্তু আমি কোনো লাইটও দেখতে পাচ্ছি না, সোজাই বসো। তোমরা আরমানের মুখে কোনো লাইট দেখতে পাচ্ছ? নো মিস। নো মিস। ইয়ামিন এতক্ষণে আওয়াজ করছে, কিছুই বলছে না, মিসের ক্লাসে আছি। ইয়ামিন, সাইদুল ভালো আছো তুমি? পড়া বুঝতে পারছো? দানিয়েল কি ব্যাপার, দানিয়েলের ওই কি বলে ভিডিওটা বন্ধ কেন? কারো ভিডিও যদি অফ থাকে আমি ক্লাসে তাকে কি করব, রিমুভ করে দিব, ঠিক আছে? কেউ যদি ভিডিও অফ করে রাখে তাকে অটো রিমুভ করে দিব আমি। আসো, আচ্ছা তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, যে আমার বন্ধু দক্ষিণাঞ্চলে বসবাস করে, তার এলাকায় যে দুর্যোগটি প্রতি বছরই দেখা যায় তা হলো ঘূর্ণিঝড়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? শুধু একটা শব্দ লিখে দিলে হবে না। আচ্ছা, 2 নম্বরে দেখো, পূর্বাভাস, বানানটা একটু ভুল আছে দেখো, পূর্বাভাস ছাড়াই একটি দুর্যোগ প্রায়ই সংঘটিত হয়। আমরা সাধারণত জানি খরা আসলেও আমরা বুঝতে পারি, তারপরে তোমার ঘূর্ণিঝড় আসলেও কি পূর্বাভাস দেয়া যায় না? ঘূর্ণিঝড়ে বলে না যে জলোচ্ছ্বাস হতে পারে, কিন্তু একমাত্র ভূমিকম্পরই কোনো পূর্বাভাস দেয়া সম্ভব হয় না। ভূমিকম্প কখন হবে এটা কেউই বলতে পারে না, সেজন্য বলা হচ্ছে পূর্বাভাস ছাড়াই একটি দুর্যোগ প্রায় সংঘটিত হয়। এই দুর্যোগটার নাম কি? ভূমিকম্প। আমরা কিভাবে লিখবো, যে পূর্বাভাস ছাড়ে একটা দুর্যোগ প্রায় সংঘটিত হয়, আর এই দুর্যোগটির নাম হলো ভূমিকম্প।
শব্দ উত্তর দেবো না আমরা, কেমন? পুরো প্রশ্নটা লিখতে হবে না? হ্যাঁ, পুরোটা গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, 3 নম্বরে দেখো, আবহাওয়া কাকে বলে? আমরা পড়েছিলাম কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আবার বলছি, কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তোমরা আমার সাথে সাথে একবার বলবে, এখন চিৎকার করবে না, একবার একবার বলবে। কোন স্থানের স্বল্প সময়ের তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আচ্ছা, দানিয়েল কি কিছু বলতে চাচ্ছ? দানিয়েল কিছু বলতে চাচ্ছ আমাকে? নো মিস। তুমি তাহলে হাত তুলেছো কেন বলো? তানজিম ফারহান, মিস এটা মোবাইলে ডিস্টার্ব হয়। তানজিম ভালো আছো? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আসো এবার জলবায়ু কাকে বলে দেখো। এগুলোকে সাধারণ প্রশ্ন বলা হয়। কোনগুলোকে? এই যে 3, 4 এগুলো সাধারণ প্রশ্ন, কেমন? এখানে কিন্তু কোনো তথ্য দেয়া নেই, আছে রাইসা? কোনো তথ্য দেওয়া আছে 3, 4 এ? নাই। এগুলোকে বলা হচ্ছে সাধারণ প্রশ্ন। 4 নাম্বার দেখো, সাধারণত কোনো এলাকার 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে কি বলা হয়? জলবায়ু বলা হয়। ঠিক আছে, জলবায়ু। এবার 5 নাম্বার দেখো, নদী ভাঙনের প্রধান কারণ কি? বন্যা নদী ভাঙনের প্রধান কারণ। বন্যা নদী ভাঙনের প্রধান কারণ। 6 নাম্বার দেখো, খরা প্রতিরোধের জন্য একটি কারণ লেখো। আমরা খরাকে কিভাবে প্রতিরোধ করতে পারবো? আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে কি হবে? মাটিতে গাছের যে শেকড়, সেখানে কিন্তু পানি জমতে পারবে, তাহলে সহজে খরা হবে না। এটাই বলা হচ্ছে খরা প্রতিরোধের জন্য একটি কারণ লিখো। তাহলে বেশি বেশি করে কি করতে হবে? আমাদেরকে গাছ লাগাতে হবে। আচ্ছা, গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে কি করতে পারে? আমরা যদি শুধু কি করি, গাছ না লাগিয়ে শুধু কাটতেই থাকি, তাহলে কি হবে? পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য বা পরিবেশের সুরক্ষার জন্য যেই পরিমাণ গাছপালা থাকা দরকার, তা যদি না থাকে, পরিবেশে কি দেখা দিবে? এই যে বিভিন্ন দুর্যোগগুলো বারবার দেখা দেবে। সেজন্য বলছে, আমরা যদি শুধু গাছ কাটতেই থাকি কিন্তু কোনো গাছ না লাগাই, তাহলে কি হবে? পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বুঝতে পেরেছেন? মনে করেন আপনার বাসায় এখন প্রত্যেক দিনই কি হচ্ছে? খাবার শুধু খেয়ে যাচ্ছেন, আপনি আর কিনছেন না। পরবর্তীতে কি খাওয়ার জন্য আর কোনো খাবার পাবেন? আপনার কাছে টাকা আছে, এখন আপনি টাকা খরচ করছেন কিন্তু রোজগার করছেন না। টাকাগুলো কি একসময় শেষ হয়ে যাবে না? তারপরে কিভাবে চলতে হবে? তখন টাকা ছাড়া চলতে হবে। টাকা ছাড়া কি চলা যাবে? ঠিক তেমন আমরা যদি শুধু কি করি, গাছ না লাগিয়ে শুধু কাটতেই থাকি, পরিবেশে গাছের কি দেখা দিবে? অভাব দেখা দেবে। তাহলে পরিবেশের ভারসাম্য কি হবে? নষ্ট হতে পারে। আচ্ছা, 8 নাম্বার দেখেন, জলবায়ু পরিবর্তনের ফলে কি সমস্যা হচ্ছে? আমি প্রতিদিনই বলেছিলাম জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি সহ নানা দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আরমান, তুমি 8 নাম্বারটা একটু পড়ো। আরমান 8 নাম্বারটা জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি সহ নানা দুর্যোগ সৃষ্টি হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো 9 নাম্বার, তানজিম ফারহান, এত মুখ করছো কেন বাবা? 9 নাম্বার দেখো, দুর্যোগ কাকে বলে? আমরা তো এই চ্যাপ্টারটাতে অনেকগুলো দুর্যোগ সম্পর্কে পড়েছি, তাই না? এখন এই দুর্যোগ কাকে বলে সেটা আমরা জানবো। দুর্যোগ হলো এক প্রকার প্রাকৃতিক বা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা। আবার বলছি, দুর্যোগ হলো এক প্রকার প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট, অর্থাৎ এটা কোনো প্রাকৃতিক কারণও হতে পারে, আবার মানুষের তৈরি কোনো কি দুর্ঘটনাও হতে পারে, যাতে মানুষ ও পরিবেশের কি হয়? ক্ষতি হয়।
দুর্যোগ কাকে বলে? দুর্যোগ হচ্ছে এক প্রকার প্রাকৃতিক বা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা যাতে মানুষ ও পরিবেশের কি হয়? ক্ষতি হয়। ইয়ামিন 9 নাম্বারটা একটু পড়ে শোনাও। ইয়ামিন 9 নাম্বার। দুর্যোগ হলো এক প্রকার প্রাকৃতিক বা মানব সৃষ্ট, সৃষ্টির মানব সৃষ্ট। আমি এই জন্যই পড়তে দিচ্ছি কারণ তোমরা এখনো অনেকে ভালো করে দেখে রিডিংটাও পড়তে পারছো না, সেজন্য আমাকে কি করতে হচ্ছে? রিডিংটা পড়াতে হচ্ছে। ক্ষতি হয়। দুর্যোগ হলো এক প্রকার প্রাকৃতিক বা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা যাতে মানুষ ও পরিবেশের কি হয়? ক্ষতি হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা 10 নাম্বার দেখেন, জলবায়ু পরিবর্তনের একটি কারণ লেখো। এটা লেখো হবে, হয়ে গেছে কি লেখো, ঠিক আছে? জলবায়ু পরিবর্তনের একটি কারণ হলো মানব সৃষ্ট দূষণ। আচ্ছা এরপরে দেখো, নদী ভাঙনের ফলে কি হয়? নদী ভাঙনের ফলে কৃষি জমি, বাড়িঘর, সড়ক, হাট বাজার নদীতে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। এগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, এগুলোকে আর কি করা যায় না? খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লিখো। বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, ঠিক আছে? আচ্ছা বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি বলতো? বাংলাদেশে কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? উত্তর পশ্চিমাঞ্চলে। উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি। এবার দেখো 14 নাম্বার, ভবন নির্মাণে মানে বিল্ডিং তৈরি করার সময় সতর্কতা অবলম্বন করলে কোন ধরনের ভূমিকম্প মোকাবেলা করা যায়? মৃদু। মৃদু মানে হচ্ছে, মৃদু হচ্ছে কি জানো? ভূমিকম্প কয় ধরনের হয়? অধিক, মৃদু, আরেকটা হচ্ছে আরো কম, মিডিয়াম, মাঝারি। মৃদু মানে মাঝারি, যেটা হচ্ছে একটু ধাক্কা দিয়ে চলে যাবে। কেমন? আমরা অনেক সময় কি করি, একজনের গায়ের সাথে আরেক যে গায়ে লেগে যায় না, দৌড় দেওয়ার সময় ধাক্কা দিয়ে চলে যায় না আমরা, ঠিক তেমন ভবন নির্মাণের সময় যদি কি করি আমরা, কিছু সতর্কতা, অর্থাৎ ভবনটাকে তৈরি করার সময় যদি ইঞ্জিনিয়ার কি করে, ইট বালু সিমেন্ট এগুলো সুন্দর মতো দেয়, তার পরিকল্পনাটা যদি সুন্দর করে করে, তাহলে দেখা যাবে মৃদু যখন ভূমিকম্প হবে তখন বিল্ডিংটা কি হবে না? নড়ে যাবে না কিংবা ভেঙে পড়বে না। বুঝতে পারছেন? সব ভবন নির্মাণে সরকারি সতর্কতা অবলম্বন করলে মৃদু ভূমিকম্প মোকাবেলা করা যায়। বোঝা গেছে? আচ্ছা, বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কোন দুর্যোগের আশঙ্কা থাকে? রাইসা, রাইসা কি হলো, বাইরে কি? বড় ধরনের ভূমিকম্প হলে সাধারণত কি দেখা যায়? অনেক বড় ভূমিকম্প হয়ে গেছে মনে করো, এখানে কিন্তু শেষ নয়, ভূমিকম্প হওয়ার পর আবার কি হয় জানো? মানে সুনামি বা বন্যা হয়। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় অনেক বড় একটা ভূমিকম্প হলো, ঠিক তারপর থেকে আবার বন্যাও শুরু হয়ে যায়, অথবা সুনামি। সুনামি আর বন্যার মধ্যে পার্থক্য হচ্ছে সুনামিতে খুব স্রোত থাকে, অনেক বড় হয় এবং সুনামির যে শক্তি এটা অনেক বেশি, কিন্তু বন্যাটা হচ্ছে কি হয়, দীর্ঘদিন অনেকটুকু উচ্চতার পানি জমে থাকা। বন্যা হচ্ছে কোনটা? দীর্ঘদিন ধরে কোন জায়গায় কি পানি, অনেক উঁচু পানি কি জমে থাকা, ঠিক আছে? কিন্তু সুনামির ক্ষেত্রে অনেক ঢেউ থাকে, মানে অনেক শক্তি থাকে, যার জন্য সে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? এবার আপনারা দেখেন, আমি এখানে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছি। কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে? আমরা জানি না? জানি। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু? জানি। জলবায়ু হচ্ছে কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা? জানি। জানি। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। আচ্ছা, 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় 330 জন মারা যায়, ঠিক আছে? 2009 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল যেটার নাম হচ্ছে আইলা। কেমন? এখানে প্রায় 330 জন মানুষ মারা গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্র তলিয়ে যেতে পারে বলেছিলাম, মনে আছে? 20%। আচ্ছা, বিভিন্ন কারণে বিশ্বের কি বদলে যাচ্ছে? জলবায়ু। বন্যা, নদী ভাঙন অন্যতম প্রাকৃতিক কারণ। এখানে কারণের নিচে দেয়
প্রাকৃতিক কারণ নিচে আন্ডারলাইন করে দিবে, কেমন? আচ্ছা, মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়ার কারণে খরার প্রবণতা বেশি। খরার ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে, এখানে তোমরা শান্তর নিচে আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। এই 15টা 14টা শূন্যস্থান পূরণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ে থেকে পিএসসি তে প্রশ্ন আসবেই, ঠিক আছে? কোনো বছর এমন হয়নি যে অধ্যায় 6 থেকে প্রশ্ন আসেনি, কেমন? এরপরে বাম ডানটা তোমরা নিজেরাই পারবে আমি জানি। আমি একটু পরে হোয়াটসঅ্যাপে শীটটা দিয়ে দিব পুরোটা, কেমন? পুরো শীটটাই দিয়ে দিব, ঠিক আছে? কি এসডব্লিউ এসডব্লিউ শীট থেকে দিবেন। কি এসডব্লিউ এসডব্লিউ আজকের হোমওয়ার্ক দিচ্ছি, দেখো আজকের হোমওয়ার্ক হচ্ছে শূন্যস্থান পূরণ 1 থেকে 14 শীট থেকে শিখে হোমওয়ার্ক করবে। আবার বলছি, মিস এরা কি হোয়াটসঅ্যাপে দিবেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে শীটটা এখনই দিয়ে দিব, আমি এখনই দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস শেষ হলেই শীটটা দিয়ে দিব। আর তোমরা চাইলে স্ক্রিনশট যদি কেউ নিতে চাও নিতে পারো, আমি দিচ্ছি। এই যে শূন্যস্থান পূরণটা চাইলে কেউ এই 1 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট নিতেও পারো, কেউ যদি চাও নিয়ে নাও। মিস সঙ্গীত প্রশ্ন এসডব্লিউ না? হ্যাঁ শূন্যস্থান পূরণ বেশি। দেখা আচ্ছা যাচ্ছে না। তোমরা 1 থেকে 10 পর্যন্ত করবে, 1 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও চাইলে, আর না হলে আমি তোমাদেরকে কি করছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, কেমন? হোয়াটসঅ্যাপে এখনই একটা ইমেজ মিস হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। মিস হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা আমি দেখো আমি ছবিটা এখনই তুলছি, দিয়ে দিচ্ছি, এই যে এখনই দিয়ে দিলাম, চলে গেছে তোমাদের ওখানে, চলে গেছে। 1 থেকে 10 পর্যন্ত তোমরা করবে, হোয়াটসঅ্যাপে চলে গেছে, কেমন? আমার ক্লাসও প্রায় শেষ হয়ে আসছে, আমি পুরো শীটটাই দিব, বুঝি নাই? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? 1 থেকে 10 পর্যন্ত করবে তোমরা আজকের বাড়ির কাজ, এবং অ্যাপসেই পাঠাবে, কেমন? ঠিক আছে কি সাইদুল?